জীবনে যদি আপনি কিছু করতে চান তাহলে ঋণ করা ছেড়ে দেন। আমাদের মধ্যে অনেকে আছেন যারা ঋণের ফাঁদ থেকে বের হতে পারছেন না। জন্মগতভাবে ঋণ করতে করতে একটা পর্যায়ে এসে ঋণ করাতে অভ্যস্ত হয়ে যায়। ঋণ না করলে তার ভালো লাগে না। সে রাতে ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করে যে আমি অমুক থেকে 1,00,000 টাকা এনে এটা করব সেটা করব। সে তার কাছ থেকে 1,00,000 টাকা আনে, 2,00,000 টাকা এনে সে কল্পনা যে এটা করেছে সেটা করে, কিন্তু বাস্তবায়ন হয় না, মার খেয়ে যায়। দেখা গেছে যে আমাদের গ্রামে আমি অনেকেরই দেখেছি 1,00,000 টাকা 2,00,000 টাকা ঋণ করে এনে কৃষি কাজ করে, এরপর মার খেয়ে যায়, অথবা যে কোনো কাজ করে মার খেয়ে যায়। কারণ সে তো কিভাবে প্রফিট করতে হবে, টাকা আনার যে একটা সায়েন্স, এটা তার ভিতরে জানা নেই। আর বর্তমান সময়ে আপনাকে সুদ ছাড়া কেউ ঋণ দিবে না। আপনি যতই কামেলদার হন, যত ভালো আলেম হন, যত ভালো হুজুর হন, বা যত পরহেজগার মানুষই হন না কেন, কোনো ব্যক্তি আপনাকে সুদ ছাড়া, বা এখানে তার উদ্দেশ্য থাকবেই একটা, আপনার ঋণ দেওয়ার পিছনে। তো আপনার তার কাছ থেকে ঋণ নিয়েছেন, এখন আপনি যে কোনো একটা সিদ্ধান্ত নিয়েছেন যে আমি এই কাজটা করব, কিন্তু এটা হয়নি। এতে কি হলো? আপনি কঠিন ধরনের একটা সমস্যার মধ্যে পড়ে গেলেন। ধরেন আপনি সুদ ছাড়া ঋণ নিয়েছেন, এখন আপনি একটা কাজ করার উদ্দেশ্যে আপনি মাঠে নেমেছেন, কিন্তু সেটা হাসিল হয়নি। যার কাছ থেকে আপনি ঋণ নিয়েছেন, আপনি যে কথা দিয়েছিলেন যে মাস শেষে দিয়ে দিবেন, মাস শেষে এটা আপনি পরিশোধ করতে পারেননি। এতে আপনার জবান নষ্ট হলো। এক নাম্বার আপনার জবানটা নষ্ট হয়ে গেল। 2 নাম্বার আপনার সততাও নষ্ট হয়ে যাবে। যখন দেখবে যে আপনি ঋণ দিতে পারেন না, তখন মানুষের কাছে বলে বলে বেড়াবে যে অমুককে ঋণ দিতে পারে না, ঋণ নেয়। তখন আপনি মানুষের কাছ থেকেও বিপদে পড়লেও টাকা পাবেন না। সুতরাং ঋণ নিলে 2টা জিনিস আপনার কমে যায়। একটা হলো আপনার আত্মমর্যাদা, 2 নাম্বার আপনার জবানের যে একটা শক্তি, এটা আপনার কমে যাবে, আপনার আত্মমর্যাদাটাও কমে যাবে। সুতরাং ঋণ কখনো করবেন না। আপনি যতই কষ্টের মধ্যে পড়ুন না কেন, ঋণ করবেন না। ঋণ ছাড়া চলার চেষ্টা করুন, ইনশাআল্লাহ জীবনে বরকত আসবে। ঋণ ছাড়া চললে জীবনে বরকত আসবে। আপনি দেখবেন অনেক হুজুর, অনেক আলেম, তারা মসজিদ মাদ্রাসায় চাকরি করে 10,000 টাকা বেতনে চাকরি করতেছে, কিন্তু তাদের ফ্যামিলি খুব ভালো চলতেছে। অনেকেই আছেন। কেন? কারণ তারা ঋণ করে না। ওই 10,000 টাকা পায়, 10,000 টাকার ভিতরেই চলার চেষ্টা করে, কারণ সে জানে যে আমার 10,000 টাকা বেতন, 10,000 টাকার ভিতরে চলতে হবে। ঋণ করার সে উদ্দেশ্য করে না, ইচ্ছা করে না। সুতরাং ঋণ যদি আপনার জীবনে না থাকে, 10,000 টাকা ইনকাম করলে দেখবেন সেখানে সেভিংস হচ্ছে, আপনার ইমার্জেন্সি ফান্ড হচ্ছে, আপনার জীবনে বরকত আসবে, মাথা ঠান্ডা থাকবে, টেনশন মুক্ত থাকতে পারবেন। আর যদি ঋণ করেন তাহলে আপনিও মরবেন, আপনার প্রজন্মও মরবে, এর পরবর্তীতে যারা আসবে তারাও মরবে। সুতরাং ঋণ করবেন না। আল্লাহ হাফেজ।